লেবাননে ইসরায়েলি সেনাদের মনোবল ভাঙার খবর পুরনো হয়ে গেছে। নতুন খবর হলো তাদের অস্ত্রের ভাণ্ডারও ফুরিয়ে আসছে। এখন উপায়, ইসরায়েলের অপারেশন ডিরেক্টরেটের প্রাক্তন প্রধান দখলদার বাহিনীর রিজার্ভ মেজর জেনারেল ইসরায়েল জিফ সতর্ক করে দিয়েছিলেন যে লেবাননের ইসলামিক প্রতিরোধ সংগঠনটির সাথে সমঝোতা না হলে ইসরায়েল যুদ্ধাস্ত্রের সংকটে পড়বে। শীত আসছে বলে তিনি সতর্ক করে আরও বলেন, ওই আবহাওয়ায় লেবাননে আটকা পড়া ইসরায়েলের পক্ষে যাবে না। ইসরায়েলি জেনারেল বলেছেন যে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আবারও শক্তি অর্জন করছে। এর অর্থ কোনো রাজনৈতিক চুক্তিতে ইসরায়েলের সুবিধা হ্রাস পাচ্ছে। ইসরায়েল গতকাল যা অর্জন করতে পেরেছিল, আজ বা কাল তা আর অর্জন করতে পারবে না জানিয়ে তিনি বলেছেন, মার্কিনীদের বেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুবই দুর্বল এবং অনড়। জিভ আরও বলেছেন, যদি না লেবানিজ প্রতিরোধ গোষ্ঠীটিকে কিছু ছাড় বা অর্জন না দেয়া হয়, তবে তারা মীমাংসার বিষয়ে কোনো আগ্রহ পাবে না। এতে করে ইসরায়েলের সাথে আলোচনার জন্য আর কেউই থাকবে না। গাজার প্রতিরোধ যোদ্ধাদের বেলায় যা হয়নি, লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের বেলাতেও তা হবে না। তাদের নেতা নাইম কাসেম আত্মসমর্পণ ঘোষণা করবেন না, বলেন তিনি। ইসরায়েল চরম মূল্য চুকাচ্ছে উল্লেখ করে জিভ বলেন, ট্রাম্পের জন্য যুদ্ধ অপেক্ষা করে থাকবে না। তার আশঙ্কা ৩ মাসের মধ্যে, অর্থাৎ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেয়ার সময়ের মধ্যে যে কোনো সামরিক অর্জন হারিয়ে যেতে পারে। ইসরায়েলের দখলদার বাহিনীর কৌশলগত উপদেষ্টা আইলেট ফ্রিশ স্বীকার করেছেন যে সময়ের সাথে সাথে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা নিজেদের গুছিয়ে তুলেছে। তাদের হাতে এখন ক্ষেপণাস্ত্রের যথেষ্ট মজুদও রয়েছে। সেগুলোর একটি উল্লেখযোগ্য অংশ প্রিসিশন গাইডেড। চ্যানেল 12-এ একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কথা মতো সংগঠনটিকে নিরস্ত্র করার বদলে তাদের সাথে অবশ্যই একটি মীমাংসার জন্য কাজ করতে হবে। সংবাদপত্র ইয়েদিয়ত আহরোনথ জানিয়েছে যে ইসরায়েলি দখলদার সৈন্যরা লেবানিজ প্রতিরোধ সংগঠনটির দ্বিতীয় প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলার চেষ্টা চালাতে গিয়ে প্রচুর হতাহত হচ্ছে, কারণ প্রতিরোধ সংগঠনটি শক্তিশালী অবস্থান নিয়েছে, প্রচুর যোদ্ধা মোতায়েন করেছে এবং যুদ্ধ কৌশল আয়ত্ত করেছে।